চুল চুল চুল, বিছানায় চুল, জানালায় চুল, খাবারে চুল, মেঝেতে চুল, সব জায়গাতে চুল। মেয়েদের একটা সমস্যা, চুল পড়া বন্ধ করতে পারি না। আপনারা যারা ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া বন্ধ করতে চান তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে নিয়েছি মেথি, আওলা আর কালো জিরা। আপনারা অনেকে হয়তো আওলা জিনিসটা চিনবেন না, এটা হচ্ছে আমলকি। আমলকিকে শুকানোর পরে যে জিনিসটা হয় এটাই হচ্ছে আওলা। যাই হোক, এই তিনটা জিনিসের মধ্যে আমি রাতের বেলায় পানি দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পরে এইগুলা কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে, আওলাগুলোও কিন্তু ভিজে যাবে। এখন কিন্তু আওলাগুলো অনেক শক্ত। আর দেখেন সকালবেলা এগুলা কতটা সুন্দর লাগতেছে, আর পানিগুলো কিন্তু লাল হয়ে গেছে। এগুলার সব কষ এখানে বের হয়েছে, আর এই কষগুলা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানিগুলা রাখতে হবে, এইগুলা মানে বাটার পরে এই পানিগুলার মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে চলে আসলাম আমি অ্যালোভেরা নিতে। অ্যালোভেরা নিতে কিন্তু আমি দূরে কোথাও আসি নাই, আমার বাড়িতেই লাগানো ছিল, আমি লাগিয়েছিলাম। বাসায় কিন্তু এভাবে লাগিয়ে রাখলে অনেক সুন্দর হয়, যদিও বেশি মোটা মোটা হয় না, তবে এগুলা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে অনেকগুলো ডাল দেখতেছি মানে নষ্ট হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি 2টা ডাল কেটে নিয়েছি। আর এখান থেকে অনেকগুলো বাচ্চা বের হচ্ছে, ওই যে দেখেন কতগুলো বাচ্চা বের হয়েছে। আপনারা চাইলেও কিন্তু বাসায় এভাবে লাগিয়ে রাখতে পারেন। যাই হোক, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 2টা, আর মেহেদির পাতা নিয়েছি, আর এখানে 2টা অ্যালোভেরার ডাল নিয়েছি। আপনারা যারা আমার মতো গরিব তারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা চুলের যত্ন নিতে পারেন। এতে আপনার চুল কিন্তু দেখতেও সুন্দর হবে এবং আপনার চুল পড়া অনেকটা বন্ধ হবে আর কি। যেটা আমি নিজে থেকে প্রমাণ, আমি নিজে ব্যবহার করলে আমার অনেকটা উপকার হয়। আর এখানে এই যে আমলকির বিচিগুলো আর কি বের করে রাখতেছি, কারণ এগুলো তো অনেক শক্ত, এগুলো তো আর কি বাটা যাবে না। ভিজানোর পরে এই জিনিসটা নরম হয়ে যায়, আর এই বিচিগুলো বের করতে অনেকটা সহজ হয়ে যায়। আর এইটার কিন্তু হাতে নিলেও এটার কষ কিন্তু আঙ্গুল কালো হয়ে যায় আর কি, চারাগুলো কালো হয়ে যায়। তারপরেও ব্যাপার না আর কি, একটু চুলকে সুন্দর করতে হলে তো হাত তো একটু কালো করতেই হবে। এরপর এখন সবগুলো বেটে নেওয়ার পালা। তো প্রথমে আমরা মেহেদি পাতা বেটে নিচ্ছিলাম, আমি বলতে মানে আমার মা বেটে দিচ্ছিল সবগুলো। আর এইখানে নিয়ে নিয়েছি কালো জিরা ভিজানো যেগুলো ছিল, আপনারা তো দেখতেই পেলেন। সবগুলো একসাথে করে নিয়ে আর কি বাটা হচ্ছে, কারণ আলাদা আলাদা করে বাটলেও যে একই ব্যাপার, কারণ সবগুলো তো এক জায়গাতেই আর কি মিশানো হবে। সবগুলো বাটা হয়ে গেছে, তারপরে এখন সবগুলো একসাথে মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে লেবু দিতে পারেন, আমার বাসায় লেবু ছিল না, যার কারণে আমি লেবু দিতে পারি নাই। এর মধ্যে আমি অ্যালোভেরা অ্যাড করে দিয়েছি। যাই হোক, সবগুলো মিশিয়ে এখন ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এগুলো দিতে হবে। শুধু গোড়ায় দিলে হবে না, আগাতেও দিতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন, সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারেন। তবে আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করার চেষ্টা করি, না পারলে অন্তত সপ্তাহে 1 দিন দেই। আপনারা চাইলে দেখতে পারেন, এতে কিন্তু আপনার চুল সুন্দর হবে এবং চুল পড়া বন্ধ হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।